বিসমিল্লাহ। আজকে আমরা 26 নম্বর ম্যাথটি সমাধান করব। দেখো, প্রথমে ম্যাথটি পড়ি, তোমরা ডিসপ্লেতে দেখো এবং পড়ো। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা 5 সেন্টিমিটার। আমরা প্রথমেই জানি যে যদি আমরা প্রিজম বলে কয় ভুজ সেটা আগে ভূমিতে লিখব। এখানে বলেছে ষড়ভুজ। ষড়ভুজ হলে সেই প্রিজমের যে নিচে কোণ সংখ্যা হবে সেটা হবে 6টি। কয়টি হবে আশা করি বুঝতে পারছো। কোণ হবে 6টি। তাহলে ষড়ভুজ আকার প্রিজম আঁকতে হবে। আমি 6টা ফুটা দিয়ে নিলাম যেখানে কোণ তৈরি করব। তাহলে আমি এই যে 6টি কোণ তৈরি করলাম এবং এখানে বলেছে ষড়ভুজ আকার এবং সুষম। সুষম কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা বাহু যে আছে সেই বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেই দৈর্ঘ্য হচ্ছে 4 করে হবে, অর্থাৎ 4 4 4 4 4 4। এবং উচ্চতা বলে দিয়েছে এরা উচ্চতা বলেছে 5 সেন্টিমিটার। ওগুলো আমি একটু যোগ করি, তাহলে আমি পেয়ে গেলাম সুষম ষড়ভুজাকার প্রিজম। ইহার সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ এখানে ভূমির পরিসীমা গুণ প্রিজমের উচ্চতা। চলো 2 গুণ ভূমির ক্ষেত্রফল। আমরা যদি ভূমির দিকে খেয়াল করি, আমরা 6 বাহু বিশিষ্ট যাদের বাহুর দৈর্ঘ্য সমান ছিল এমন প্রিজম পাইছিলাম, নিশ্চয় বুঝতে পারছো। তো মাঝে যদি কেন্দ্র করি তাহলে আমরা ত্রিভুজ যদি অঙ্কন করি দেখবা সমবাহু বিশিষ্ট 3টি ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এ হচ্ছে যে কোনো বাহু। এখন এই বাহুর দৈর্ঘ্য তো 4, তাহলে এখানে আমরা কয়টা ত্রিভুজ পাচ্ছি? 1 2 3 4 5 6। ভূমির ক্ষেত্রফল হবে 6 গুণ √3/4, আর এক বাহু সমান হচ্ছে 4, যেটা a এর মান, a সমান 4, তাহলে গুণ 4 স্কয়ার প্লাস ভূমির পরিসীমা। এটা হচ্ছে ভূমির পরিসীমা, অর্থাৎ চারদিকের সীমানার যোগফল। তাহলে একটা সাইড, 2টা সাইড, 3টা সাইড, 4টা সাইড, 5টা সাইড, 6টা সাইড, 424। তাহলে আমরা দিলাম 24। এবং প্রিজমের যে উচ্চতা সেটা বলেছে 5 সেন্টিমিটার, আমরা দিলাম 5 সেন্টিমিটার। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে ফলাফল আসছে 2 গুণ 41.569 যোগ 24 গুণ 5, অর্থাৎ 203.14। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে হবে সেন্টিমিটার তার স্কয়ার বা সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে। এবার চাইছে হচ্ছে আয়তন সমান যে ভূমি আছে, এই যে ভূমি, এই ভূমির ক্ষেত্রফল বের করব গুণ উচ্চতা। আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল পাইছিলাম আমরা 41.569 গুণ উচ্চতা হচ্ছে 5। যদি গুণ করো ফলাফল আসে 85। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার আর উচ্চতার একক সেন্টিমিটার, 2টা গুণ হয়েছে, তাহলে হবে সেন্টিমিটার কিউব। অর্থাৎ আয়তনের ক্ষেত্রে আমরা লিখব সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতে পারছো, খুব সহজে আমরা সমাধান করলাম।